আল্লাহ কালকে যে আমি খারাপ কাজটা করছি, আল্লাহ মামা মাফ করো, তবা তবা তবা। এই কি তওবা 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 আল্লাহ মাফ করুক, হ্যাঁ তওবা এমনি করে? এই বেটা, এই চাপো জায়গা দাও। তওবা এমনি করে? তওবা কেমনে করে দেখো শোনো, এমনি খালি গাল থাপড়াইলেই তওবা হয় না। তাহলে কি হবে? তওবা আল্লাহর কাছ থেকে যদি মাফ পাইতে চাও কোনো অন্যায়ের কোনো পাপের, তাহলে তওবা নাসুহা করতে হয়। আর সেই তওবা নাসুহা হয় চারটা জিনিসের সমন্বয়। কয়টা জিনিসের? চারটা চারটা। জিনিসের। প্রথমত হচ্ছে যেই অন্যায়টা বা যে পাপটা তুমি করছো, হ্যাঁ, এটার জন্য তোমার নিজের ভিতরে অনুশোচনা আসতে হবে। হায় রে আমি খারাপ কাজ করছি, এরকম একটা অনুশোচনা আসতে হবে। 2 নাম্বার, ওই পাপটাকে তোমার চিরতরে ঘৃণা করতে হবে। কি করতে হবে? ঘৃণা করতে হবে পাপটাকে। 3 নাম্বার, আর কোনোদিন এই পাপটা তুমি করবা না, এরকম একটা ওয়াদাবদ্ধ হতে হবে। 4 নাম্বার, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে কান্না করে। এই 4টা জিনিস তুমি যদি আল্লাহর সামনে নিয়ে যাইতে পারো, তাহলে তুমি গুনাহ থেকে মাফ পাইতে পারো। পবিত্র কোরআন শরীফে নবীজির এত এত সাহাবী থাকতে কোন সাহাবীর নাম আসে নাই, শুধুমাত্র একজন সাহাবীর নাম আসছে। কেন যে? সেই সাহাবীটাকে জানো? না, জি না। এত এত সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম আসছে মাত্র। সেই সাহাবী হচ্ছে নবীজির পোষ্যপুত্র, মানে যাকে নবীজি লালন পালন করছে, এমন একজন সাহাবী। তার নাম হচ্ছে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝছো? জি। একজন মাত্র সাহাবীর নাম আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের দুজনের কাউকে একটা প্রশ্ন করতে পারি? জি। নামাজের শেষ বৈঠকে যে তাশাহুদ পড়ে, এই তাশাহুদটা শোনাতে পারবা? জি। শোনাও তো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাশাহুদ। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله. ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, অনেক সুন্দর বলেছে, শেষে হয়তো একটু মিস্টেক হয়ে গিয়েছে।